হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। দেখো এদিকে আমার রান্না বান্না হচ্ছে। আজকে আমাদের রুমে একজন মানুষ আসবে, একজন না দুজন আসবে, কিন্তু কারা আসবে তারা এসে গেছে, তোমাদেরকে দেখাবো। এই যে দেখো টিকি আর ওর হাজব্যান্ড এসেছে, আমার বোনের ও বান্ধবীর বর। তো এ না আমাদের আন্টিকে মা বলে ডাকে টিকি, তাই ওদের রুমও এসে গেছে আর আমাদের রুমও আসা হয়ে গেছে। আর ওরা হাসতে হাসতে শেষ, একজন আরেকজনকে মারামারি করছে আর হাসতে হাসতে পুরো শেষ হয়ে যাচ্ছে। তো আমি তো এখানে বসে থাকলে হবে না। এদিকে দেখো আমাদের মহারাজ গেম খেলতে ব্যস্ত। আমি এত করে ডাকছি, বলছি শুধু একটা হাই দিয়ে দাও, ও সম্পূর্ণ মোবাইলে ঢুকে গেছে। আর কি বলা যায়, এখনের বাচ্চাগুলো দেখো কত। তো শেষমেশ ও একবার হাই দিল। তো এখন আমাকে কাজও করতে হবে। এদিকে দেখো একজন ভূত সেজে বসে আছে, ভূতটা বুক দেখাচ্ছে না, দেখো সুন্দর হচ্ছে, ও এমনিতেই অনেক সুন্দর। আর এদিকে দেখো আন্টি কত কিছু রান্না করছে, কারণ আন্টি করতে তরকারি করবে, সবজি করবে, আর আমি করব ভাজা বড়া। ব্যাস, ওরা যে এসেছে না টিকি ওর হাজব্যান্ড, তো একসাথে খাওয়া হয়ে যাবে। দেখো এখানে আন্টি কতগুলো মাছ এনেছে। এখানে মাছগুলোকে হলুদ আর একটু নুন দিয়ে মেখে রেখেছি। তো আন্টি অনেকগুলো রান্না করছে, আমিও রান্না করবো, আমি করবো। আন্টি বলছে তুই মুসুর ডাল করে নে, মুসুর ডালের পকোড়া। আর দেখো মধ্যে দিকে আমি একটু বুট সেজে গেলাম, কিন্তু বেশি সময় থাকলে হবে না, এখন আমার রান্নাবাড়া করতে হবে। আন্টি রান্না হয়ে গেছে আর আমি করেছি কি মুসুর ডালের পকোড়া করেছি আর ডিম অমলেট করেছি। আর আন্টি করেছে সর্ষে দিয়ে, এখানে দেখো মাছ করেছে, আর এখানে করছে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে, একদম জমে ক্ষীর হয়ে যাবে। তো আন্টি এগুলি দিয়ে গেছে আর এখানে এগুলি আমি করেছিলাম। ওদেরকে আন্টিদেরকে দিয়ে দিয়েছি, ওদের করে ওরা খাবে। আর এখানে রেখেছি, ওদেরকে দেবো, আমরাও খাবো। তো এখন আন্টি চলে যাবে, বাই বাই। আন্টি চলে গেল। আর আমি যেটা রান্না করেছি আর আন্টি যেটা রান্না করেছে সেগুলি দিয়ে সুন্দর করে থালাটা একটু জামাই জামাই ভাবে সাজিয়ে নিলাম। কারণ টিকিকে আমি তো বোন বলি, তো বোনের জামাই, তো আমার তো একটু সুন্দর করে রান্না করাটা সাজে, তাই না? তো রান্না করে নিলাম আর ওদেরকেও খাওয়াটা দিয়ে দিলাম। কিন্তু ওরা লজ্জা করছে, আমি বললাম লজ্জার কিছু নেই, ভালো নিজের ঘর ভেবে খেয়ে যাও। তো দেখো তাদেরকে খাওয়া দাওয়া দিয়ে আমি খাওয়া দাওয়া শেষ করে আসলাম দাদাদের রুমে আসলাম। দেখো আজকে বাবুটা কি সুন্দর হাসছে, দুদিন এসেছি, ও কিন্তু আমাদেরকে একটু একটু করে আর কি চিনলো, আর আজকে আমার কুলে এসে গেল। 3 দিনেই পুরো চিনে গেছে, পিসিকে পুরো চিনে নিয়েছি। আর ও কথা বলছে ও এরকম বলছে। তো ওদের রুমে আসলাম, ওদের রুমে দুপুরের নেমন্তন্ন ছিল। তো এসেছি। এদিকে আমার বোন যে টুকু, আমি টুকু বলি ওকে, তো ও আর কি বিল বানাবে, বিলের কাজ করবে, কম্পিউটারে বিল আপডেট করবে, আপলোড করবে। তো এই জন্য আসা হলো, একসাথে দুটো কাজ হবে। তো দেখো এখানে দাদা দাঁড়িয়ে আছেন। দাদা সত্যি আমাদেরকে বোনের মতো অনেক ভালোবাসে, অনেক আদর করে। দাদা বৌদি নিজের ফ্যামিলির মতো। বেঙ্গলোর এসেছে, এরকম এত ভালো ভালো ফ্যামিলি পেয়ে যাবো সেটা ভাবিনি। তো দেখো এখানে বৌদি স্নান টান করে এসেছে সবে মাত্র। বৌদিকে বললাম দেখো হাই বলো, বৌদি বলছে আমি সিঁদুর লাগাচ্ছি, এরকম বলছে। আর বাবুটাকে দেখো, ও সাথে সাথে কথা বলছে, ও এরকম বলছে। অনেক ভালো লেগেছে। আজ যে আমার কুলে এসেছে, আমার দারুণ লাগছে। এখনও বুঝতে পারছি যে আমি ওর পিসি। তো দেখো এদের রুমে অনেকদিন আগে বার্থডে হয়েছিল না, ডেকোরেশনটা এখনও একটু একটু আছে। তো তারপরে দেখো আমাদের এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়াতে বসে গেলাম। তো এদিকে দেখো সুইটি স্নান করবে, ওদের আর কি বৌদির বোন। তো এখানে দেখো দুজন দাদা খেতে বসে গেছে, আর এখানে বৌদি, এখানে আমি আমার বোন। তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি একটু বাইরে দিকে আমি এসে হাঁটছি, ও কথা বলছি আমার সাথে। ওর 1 বছর হয়েছে। তো আর এদিকে কি করছে, বোন বসে বিলটা বানাচ্ছে, দাদা দেখিয়ে দিচ্ছেন, ও বিলটা বানাচ্ছে। তো আমি বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তো এখন আমাদের যাওয়ার পালাও এসে গেছে, রুমে যেতে হবে। তো ওদের রুমে এসে অনেক ভালো লাগলো। বৌদি বলছিল যে আজকে ও ভাবছিল আমাদের রুমে যাবে, কিন্তু আর কি বোনের বিল বানানোর কাজ করেছে বলে আমরা এসে গেলাম। তো বৌদি বলছে আরও 2জন বোন পেয়ে গেলাম আমার। তো এখন বলছে এটা হলো, আমাকে বলছে মিষ্টি বোন আর ওকে বলছে সুইট বোন, মানে সুইট মিষ্টি একসাথে ইংলিশ বাংলা হয়ে গেল। তো এখন আমরা চলে যাব। এদিকে বড়দা দাদা বসে আছেন, সবাই টাটা বাই বাই দিয়ে দিচ্ছেন। তো বন্ধুরা আজকের ব্লগটি এখানে শেষ।